ক্রিকেটে দুই ভাইয়ের গল্প কথা। কারান পরিবারের এক ভাই স্যাম কারান যখন ভারতকে সিরিজে হারিয়ে বসেছেন, তখন আরেক ভাই বেন কারানের এক ঐতিহাসিক সেঞ্চুরি রেকর্ডে বাংলাদেশকে সিরিজে ডুবিয়ে দেয়া। এই জিম্বাবুয়ে সফর আর বাংলাদেশের এক ভয়াল স্মৃতির মঞ্চ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে যখন একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ বরং ভুগছে জিম্বাবুয়ে আতঙ্কে। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার জোড়াতালির শক্তিকে গুড়িয়ে দিয়ে জিম্বাবুয়ে লিখেছে ব্যাটে বলে ও ম্যাচ সেন্সে দুর্দান্ত সব গল্প। 2022 সালের সেই ভয়াল স্মৃতির অন্ত হলো না 4 বছর পরেও, বরং জিম্বাবুয়ে ও তাদের ক্রিকেট সমর্থকরা জানিয়ে দিল, বাংলাদেশ তোমরা আজও পিছিয়ে। একই মাঠ, অথচ প্রতি ম্যাচ শেষে চিত্রটা একই। একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ে হার, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 141 রানে জিম্বাবুয়েকে ঘুরিয়ে দিয়েও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় 25 রানের পরাজয়। নাহিদ রানা 10 ওভারে 21 রান দিয়ে 6 উইকেট নেওয়ার কীর্তি বরং জায়গা করে নেয় ক্রিকেটের স্যাডনেসের পাতায়। এটাই ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা ফিগার, যা বাস্তবে রূপ নিলেও নাহিদ রানা জয়ের দেখা পাননি। শীর্ষে পাক কিংবদন্তি ইমরান খান, যিনি 1985 সালে ভারতের বিপক্ষে 14 রান দিয়ে 6 উইকেট তুলেও ম্যাচটা জিততে পারেননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তখন বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই অধিনায়কের ভিন্ন রকমের লড়াই শুরু হয়, জিম্বাবুয়ের সিরিজ জয়ের আর বাংলাদেশের সিরিজ বাঁচানোর। প্রথমে ব্যাট হাতে নামা জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। তাসকিন ও নাহিদ রানার আক্রমণে 32 রানেই 3 উইকেট পড়ে যায় স্বাগতিকদের। অতপর 148 রানে 6 উইকেট। কিন্তু এরপর বাংলাদেশ ডুবে যায় সেই পুরনো রোগেই, আর সেটা দুর্দান্ত শুরুর পরও শেষটা দ্রুত করতে না পারায়। অতপর 99 রানের সপ্তম উইকেটের জুটি বাংলাদেশকে হতাশ করে তোলে। বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনে জন্ম নেয়া বেন কারান ইংল্যান্ডের দুই আন্তর্জাতিক ক্রিকেটার স্যাম কারান ও টম কারানের ভাই। স্যাম কারান যখন বিশ্ব ক্রিকেটে পরিচিত এক মুখ, তখন বেন কারানও এদিন বাংলাদেশের বিপক্ষে নিজেকে তুলে ধরলেন বিশ্ব মঞ্চে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার ব্যাটিং, 135 বল মোকাবেলা, 111 রানের ইনিংস আর ওপেনিংয়ে নেমে একেবারে 50 ওভার টিকে থেকেই মাঠ ছাড়া। জিম্বাবুয়ের অষ্টম ওপেনার হিসেবে 50 ওভার টিকে থাকার কীর্তি রচনা করা। ওয়ানডেতে 10 ইনিংসে 2টি সেঞ্চুরি করা বেন কারানকে চিনতেই ভুল করে বসেছে বাংলাদেশ, যিনি ওয়ানডেতে 48টি চার হাঁকালেও হাঁকাননি একটিও ছক্কা। অপরদিকে একই ইনিংসে ব্রাড ইভান্স তার 38 বলে 58 রানের টি-20 ইনিংসে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন, আর যেই অতিরিক্ত রান জিম্বাবুয়েকে 6 উইকেটে 148 রানের ঘর থেকে পৌঁছে দেয় 6 উইকেটে 247 রানে। উইকেটের আচরণ ততক্ষণে পরিষ্কার, বাংলাদেশের জন্য টিকে থাকতে পারলেই ম্যাচ জয় অসম্ভব কিছু না। সৌম্য শান্ত ব্যর্থ হলেও তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের 84 রানের জুটি। বাংলাদেশ যখন ম্যাচে স্বপ্ন খুঁজে নিচ্ছে, তখন তামিম 57 রানে ফিরতেই ফের একটা প্রশ্ন জন্মে যায়, বাংলাদেশের সেঞ্চুরিতে কিসের এত ভয়? যেখানে জিম্বাবুয়ের বেন কারান 10 ওয়ানডেতে 2টি 50 ও 2টি সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন, সেখানে তামিম 39 ওয়ানডেতে 8টা 50-র বিপরীতে সেঞ্চুরি করতে পেরেছেন মোটে একটা, আর উইকেটে টিকে গিয়েও সেঞ্চুরি ছুঁতে না পারা তো একটা অপরাধ। তাওহিদ হৃদয়ও একই পথে হাঁটলেন। 90 বল টিকে 60 রানের ইনিংস খেলেই নেন বিদায়, যিনিও 55 ওয়ানডেতে 14টি 50-র বিপরীতে মোটে একটি সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন। আর বাংলাদেশ যেই ইনিংসে 5 উইকেটে 176 রানে থাকা সত্ত্বেও ম্যাচটা হেরে যায় 13 রানে। 2022 সালে সিকান্দার রাজার রক্তচক্ষুর সামনে ওয়ানডে সিরিজে হার এবার গোটা জিম্বাবুয়ে দলের সম্মিলিত প্রচেষ্টায়। অভিষিক্ত অধিনায়ক রিচার্ড এনগারাবার জন্য যখন এই সিরিজটা স্মরণীয় হয়ে থাকছে, তখন মেহেদী হাসান মিরাজ ভাবছেনটা কি?